অদ্বয় পুরুষ, একম অদ্বিতীয়। তিনি এক বইতে, দ্বিতীয় বস্তু কিছু নেই। তাই তিনি নিজেকে মনে ইচ্ছা করলেন যে তিনি আনন্দ রস উপভোগ করবেন। সেই জন্য তিনি মধুর রসের পরাকাষ্ঠা স্বরূপ অধীরূঢ় মহাভাব তারই আহ্লাদিনী শক্তিকে পৃথক রূপ প্রদান করলেন। রাধারানী অপর কেউ নন, শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দের পরকীয়া স্বকীয়া উভয়ই ভক্তই ভগবানকে নিত্য গোলক বৃন্দাবনেই তাকে দর্শন করছে। কিন্তু আজ শ্রীধাম বৃন্দাবনে, এই ভৌম বৃন্দাবন, আমাদের এই জগতের যে বৃন্দাবন, চৈতন্য চরিতামৃতে বললেন ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। ব্রজধাম ব্যতীত অন্য জায়গায় কোথাও এই রস আস্বাদন হবে না। সেটা কি প্রকার? যদিও ভগবানের লীলাস্থল বৈকুণ্ঠ ধাম রয়েছে, গোলক ধাম আছে, মথুরা রয়েছে, দ্বারকা রয়েছে, কুরুক্ষেত্র রয়েছে, শ্রীক্ষেত্র জগন্নাথ পুরী ধাম রয়েছে, তাকে কি হবে? মধুর রসের পরাকাষ্ঠা স্বরূপ পরকীয়া রস অন্য কোথাও কত্রাপি আস্বাদন সম্ভব নয়। একমাত্র ব্রজধামেই সেই পরকীয়া মধুর রস আস্বাদন হয়েছে। সেই জন্য ভগবান বলেছিলেন, যা বৈকুণ্ঠ আদি নাহি যার প্রচার, সেই রস আমি করিব প্রচার। যা অন্য কোথাও এ রস আস্বাদন হয় না, স্বয়ং ভগবান তারপরে সেই রস আস্বাদন করার জন্য তিনি তার নিজের আনন্দ সত্তাকে পৃথক রূপে রূপ প্রদান করে জগতে প্রকট করলেন। শ্রীমতী রাধা।